এখন সারা বছর ফুলকপি পাওয়া যায়। তা সত্ত্বেও শীতের ফুলকপির টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের স্পেশাল সবজি ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে বানাবো, যেটা হবে একদম নিরামিষ। ফুলকপির নিজস্ব আলাদাই একটা গন্ধ আর টেস্ট থাকে। বেশি রিচ করে রান্না করতে গেলে ফুলকপির নিজস্ব গন্ধ আর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সবজিটি, তার মধ্যে ফুলকপির গন্ধ আর টেস্ট থাকবে একদম পারফেক্ট। একদম ঘরোয়াভাবে রান্না করা আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে এই নিরামিষ সবজিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ গরম জলে লবণ দিয়ে চুবিয়ে রেখেছিলাম। এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট। এর ফলে ফুলকপি থেকে যে অনেক সময় গ্যাস হয় সেই প্রবলেমও থাকবে না। আবার অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে। এইভাবে গরম জলে চুবিয়ে রেখে দিলে ফুলকপির মধ্যে থেকে এই পোকাগুলোও কিন্তু বেরিয়ে চলে আসে। 10 মিনিট গরম জলে চুবিয়ে রাখার পরে এটাকে ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে ধুয়ে নিয়েছি। তবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, ফুলকপিটাকে সেদ্ধ করব না, এটাকে শুধু গরম জলেই চুবিয়ে রেখে দেব। বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। হাফ কাপ মটরশুঁটি নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 2 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরাটাকে একটু বেশি পরিমাণে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। এবার এই তেলের মধ্যেই গরম জলে ডুবিয়ে রাখা এবং তারপর জল ঝরিয়ে রাখা সমস্ত ফুলকপিটাকে দিয়ে দেব। ফুলকপিটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। আর ফুলকপিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। একদম হাই বা একদম লো কোনোটাতেই রাখবেন না। ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এটাকে তুলে রেখে দিতে হবে। আজকে সবজিতে কিন্তু তেলের ব্যবহারও খুব বেশি করব না। ফুলকপিটাকে ভেজে তুলে রেখে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে এবার ফোড়নের জন্য তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটুক্ষণ ভেজে নিয়ে এবার এখানে গোটা জিরাটাকে দিয়ে দেব। জিরাটাকেও একটু ভেজে এবার এখানে গোটা গরম মশলাটা দিয়ে সবগুলোকেই ভালোভাবে মিনিট খানেক ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, না হলে কিন্তু সমস্ত ফোড়নটা পুড়ে যেতে পারে। এরপর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপিটাকে এইভাবে গরম জলে চুবিয়ে রাখার জন্য ফুলকপি যখন ভাজবেন তখন দেখবেন ফুলকপি কিন্তু খুব বেশি তেল টানেনি। নর্মালি ফুলকপি ভাজার সময় অনেক বেশি তেলের প্রয়োজন হয়। আলুটা ভালোভাবে ভেজে নিয়েই এবার এর মধ্যে 4 টুকরো করে রাখা টমেটোটাকে দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব। টমেটো থেকে জল বের হয়, তাই এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। মিনিট খানেক ভালোভাবে ভেজে নিলেই দেখবেন টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে যে আদা বাটাটা নিয়েছিলাম সেই আদা বাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। আবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখেছি, না হলে পরে কিন্তু মশলাটা কষানোর সময় নিচে লেগে যেতে পারে, কারণ এর মধ্যে তেলের পরিমাণটা একটু কম আছে। গ্যাসের ফ্লেমটাকে কম করে মশলাগুলোকে একটু ঢেকে নিয়ে কষিয়ে নিলেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এইবার এখানে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। মটরশুঁটিগুলোকেও মশলার সঙ্গে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নেব। মশলা সহ সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত ফুলকপির টুকরোগুলোকেও দিয়ে দেব। এবার মশলাগুলোর সঙ্গে ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। অনেক জল দেব না, কারণ ঝোল কিন্তু বেশি রাখবো না। আর আলু আর ফুলকপি আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলো ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই ফ্লেমে ঢেকে রাখলেই ফুলকপি আর আলু গোটাটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর ঘি। ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব। আর এই সময়ই এখানে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাকেও। আলু ফুলকপির এই নিরামিষ রেসিপিটি গরম ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।